হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো আমরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার শুভাশিস বোসকে নিয়ে, মানে মোহনবাগান শিবিরের ক্যাপ্টেন শুভাশিস বোস একটা বড় বার্তা কিন্তু দিলেন ম্যাচ জেতার পরে প্রেস কনফারেন্সে। যখন সাংবাদিকরা তাকে সাংবাদিক সম্মেলনে জিজ্ঞেস করা হয় তার তিনটে মুখের হাড় ভাঙা সত্ত্বেও সে কেন খেললেন, তখন কিন্তু সে বললেন আমার মুখে তিনটে জায়গায় হাড় ভেঙেছে, তিনটে হাড়। এই হাড় ভাঙাটা আমি এখনো পর্যন্ত কোনো রকমভাবে ট্রিটমেন্ট করাইনি, মানে অপারেশন করাইনি, কিন্তু ডাক্তার বলেছিল অপারেশন করার জন্য। এবং আমাদের মোহনবাগান ম্যানেজমেন্টের যে ডাক্তাররা আছে তারা বলেছিল তারা ওষুধ দিচ্ছে এবং ট্রিটমেন্ট করছে, তাতে কিন্তু এখন অনেকটা সুস্থ আছি। এবং আমি যদি এখন এটা যদি পুরোপুরিভাবে অপারেশন করতে চাই তাহলে আমাকে 2 থেকে 3 মাস কিন্তু দল থেকে ছিটকে পড়তে হবে। এবং টিম থেকে ছিটকে পড়লে কিন্তু টিমের এখন যে জায়গাটা, মানে ডিফেন্সের জায়গায় কিন্তু খুবই খারাপ অবস্থা। আমি যদি চলে যাই তাহলে ডিফেন্সের জায়গাটা কিন্তু খুবই খারাপ হবে। মানে একরকম কিন্তু টিমের স্বার্থে কিন্তু আমি এখন করাচ্ছি না, পুরোপুরি সিজনটা শেষ হয়ে যাক, আমরা ট্রফিটা জিতি। মূল হচ্ছে মোহনবাগান ট্রফি জিততে কিন্তু মাঠে নামবে, এবং জেতার জন্যই মোহনবাগান মাঠে নামবে, হারার জন্যে নয়। মোহনবাগান সমর্থকদের একটা বিশাল আশা আছে, এত দূর দূর থেকে ট্রাভেল করে খেলা দেখতে আসছে, আমাদের সাপোর্ট করছে, আমাদের অ্যাওয়ে ম্যাচেও কিন্তু সাপোর্ট করতে আসছে। তো সেক্ষেত্রে আমি টিমের সাথেই কিন্তু মোহনবাগান শিবির থেকে এখনও পর্যন্ত কোনো রকমভাবে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি না, পুরোপুরিভাবে পুরো সিজনটা খেলবো, তারপরে যা হওয়ার হবে। এমনটাই কিন্তু বার্তা শুভাশিস বোস দিল। আর মোহনবাগান সুলভ কিন্তু বাঙালি প্লেয়ার হিসেবে মোহনবাগান সুলভ আচরণটা কিন্তু করে দেখালেন শুভাশিস বোস, এবং টিমকে কতটা ভালোবাসেন সেটা কিন্তু সে নিজের মুখেই বলে দিলেন। তো যাই হোক, এই আপডেট ছিল। তো এবার যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। মোহনবাগান শিবিরের সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা বিশাল টিকিট নিয়ে একটা করেছে। তো হায়দ্রাবাদ ভার্সেস মোহনবাগান যে ম্যাচ আছে হোম গ্রাউন্ডে মোহনবাগান, তো ফ্রি টিকিটের ব্যবস্থা করা হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে মোহনবাগান গ্রাউন্ড এবং বিবেকানন্দ যুবভারতী বক্স অফিস 2 থেকে কিন্তু তোমরা ফ্রি টিকিট পেয়ে যাবে। এবং 11টা থেকে বিকেল 3:30 অবধি কিন্তু টিকিট দেওয়া হবে 28 তারিখ এই ম্যাচের জন্য। এবং একজন করে কিন্তু 2টো করে টিকিট তোমরা নিতে পারবে, এই 2টোর বেশি কিন্তু তোমরা নিতে পারবে না একজন। তো এইরকমই কিন্তু ব্যবস্থা করা হয়েছে ম্যাচের ক্ষেত্রে। এবং এই 11টা থেকে 3:30 অবধি কিন্তু তোমরা পুরোপুরিভাবে টিকিট পেয়ে যাবে। এবং গেট 4-এও কিন্তু তোমরা পেয়ে যাবে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গেট 4 এবং মোহনবাগান গ্রাউন্ড বক্স অফিস 2 এরামে কিন্তু পাবে তোমরা। তো যাই হোক, এই আপডেট ছিল এটা। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আপডেট ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল এফসি 3টে বিদেশিকে কিন্তু টার্গেট করেছে, তার মধ্যে একটা বিদেশিকে কিন্তু পুরোপুরিভাবে কনফার্ম করছে। এখনো পর্যন্ত নাম ফাম কিচ্ছু বলবো না প্লেয়ারটার। তো তোমরা জেনে নাও, জানুয়ারির শুরুতে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু সাউল ক্রেসপোর জায়গায় কিন্তু একটা নতুন বিদেশি আনতে চলেছে। কারণ সাউল ক্রেসপো মনে হয় পুরোপুরিভাবে চোটের কারণে ছিটকে গেছে, বা সাউল ক্রেসপো না হলেও মাদি তালালের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু আনবেই। কারণ মাদি তালালের চোটটা কিন্তু বিশাল পরিমাণে গুরুতর চোট আছে, তার ফিরে আসার আশঙ্কাটা খুবই কম। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসি তার জায়গায় কিন্তু একটা নতুন বিদেশি আনতে চলেছে, তোমরা দেখতে পাবে। তো বিদেশিটার নাম পুরোপুরিভাবে কনফার্ম হলে তারপরে কিন্তু আমি তোমাদের আপডেট দিয়ে দেবো কোন বিদেশিটা আসছে ইস্ট বেঙ্গল এফসিতে মাদি তালালের জায়গায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও দেখা যায়। 5000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দাও, 5000 সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আছি। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।